নিজের আমিত্বকে বের করো। আমি নেই, লা ইলাহা নাই আমার মধ্যে, আমিত্ব খোদা নাই, আমার আমি খোদা নয়, বের করো লা ইলাহা নাই খোদা ইল্লাল্লাহ। মুর্শিদের চেহারাটাকে নিয়ে ঢোকাও, ইল্লাল্লাহ এক আল্লাহ চেহারাতে আমি আছি। এই 5 ওয়াক্ত নামাজ কোন মোল্লাকে আজ পর্যন্ত বাঁচাতে পারেনি। আমি যে নামাজের স্থাপনা দেখালাম, এই যখনই দেখবে যে আমার মধ্যে মুহাম্মাদি সুরাত, আমার মধ্যে আলী সুরাত, আমার মধ্যে হোসেনি সুরাত, আমি হোসেনের মধ্যে, আমি খাজা বাবার মধ্যে, তো আমার মধ্যে পাপ হয় কি করে? অতএব এই নামাজ তোমাকে সমস্ত বুরাই খারাপি বেহায়া থেকে বাঁচিয়ে দেয়। নামাজ শুধু আল্লাহর জন্য না, নামাজ তোমার জন্য, নামাজ নিজেকে চেনার জন্য। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলেন, না খেতে পাই চ্যাপ্টা হয়ে পড়ে থাকবো, কারো বাড়িতে হাত ফেলাতে না হয়, কিন্তু আপনি এলমে শিখাবার জন্য মাদ্রাসায় দিলেন, আর আপনার ছেলেকে বিল বই পাঠিয়ে ঘরে ঘরে ভিক্ষা চাপাচ্ছে। ওই ভিখারির বাচ্চা, ওই এলমের দরকার নাই, ফিরিয়ে নিয়ে আয় মাদ্রাসা থেকে, দরকার নাই। ওই এলম শিখলে কোনদিন হেদায়েত পাবে না। আমার এখানে গরিবদের পেট ভরতে পারি না, আমার এখানে গরিবদের অভাব মেটাতে পারি না, আমার এখানে গরিবকে না দিয়ে ওই বাইরের মোল্লাকে দেবো। যে মোল্লাকে দেবে সে মোল্লাও জাহান্নামায় যাবে, যে দেবে সেও জাহান্নামায় যাবে। কেন না? আপনার সাদকা যাকাত যা কিছু দেওয়ার এখানকার গরিবদের হক, মোল্লার হক নয়। অতএব এই গরিবের হককে ছিনে নিয়ে আপনি বাইরের কালেকশন করে মোল্লাকে দিচ্ছেন, অতএব সেও লুটেরা, আর আপনি লুটেরাকে সমর্থন করলেন, আপনিও জাহান্নামী। এরা এতিমদের ধাক্কাও দেবে, মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দেবে না, মানে নিজেরা লিপালিয়ে যাবে। আবার আমরা ফতোয়া দিলে আমাদের এই কথার উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, দলিলের উপরে মিথ্যা আরোপ করবে। আবার এরা যা বলবে যে চুরি কর, ডাকাতি কর, যা পারে কর, নামাজ পড়। এই জন্য আরওয়াইতাল্লাযী ইকাযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াখুদু আলা তো আমিন মিসকিন। তারপরে ওই 3টে মারাত্মক পাপ কাজের সাথে এই নামাজি অত বড় পাপী, ওই পাপীদের সঙ্গে নামাজিও যাবে জাহান্নামে। কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা। তার মানে নামাজ বোঝা গেল কোনটা? এ ধর্ম যেটা সত্যি সেটা মেনে নেওয়ার নাম নামাজ। এতিমকে ধাক্কা না দিয়ে তাকে আপন করে তার দুঃখ দুর্দশা নিবারণ করার নাম নামাজ, আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ করার নাম নামাজ। অতএব আল্লাহ কি বলছে? 3টে কথার সাথে সাথে এখানে নামাজের কথাটা নিয়ে হলো কেন? মোল্লা নামাজ কাকে দেয়? মানুষের সঙ্গে মানুষের সহৃদয় ভদ্রতা, আপস মিলন রাখার নামই হলো নামাজ। নামাজ একরকম নয়, এই যে এখানে চলছে এটার নামও নামাজ। চ্যালেঞ্জ থাকলো, নামাজ প্রমাণ করে দেবো। कि जब से मैंने पकड़े हैं ख्वाजा की दामन। मुर्शिदाबाद लोग राजा एक तो हिंदी बोझे तो जब से मैंने पकड़े हैं ख्वाजा की दामन। আমি খাজা বাবাকে পেয়েছি না, খাজা বাবার সিলসিলা যাকে ধরবো সেটাই খাজার দামান। कि जब से मैंने पकड़े हैं ख्वाजा की दामन, ये दुनिया की, माने मुल्ला मौलवी काउके परवाह करेনি, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम, কোনো গম নাই। যেমন আল্লাহর ওলিদের ইহকাল পরকাল কোনো গম নাই, চিন্তা নাই। तो हम खाजा वाले हैं, मेरा भी कोई गम नहीं, कोनो दुख नहीं। हर वक्त ये गुलाम पर, क्यों ना, हर वक्त ये गुलाम पर रखते हैं, मेरा मुर्शिद निगाह रखते हैं ना, भरम, हमारा सम्मान बजाय रखे। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि हुसैनी घराना है मेरा ख्वाजा का करम। ये हुसैनी घराना है मेरा ख्वाजा का करम, ये मेरा मुर्शिद का करम। मुर्शिद का काम क्या है? हर सांसों में मेरी, ये मोल्ला उठाए बसाए। और खाजा बाबा तालीम की दिए गए, ये सब থেকে बेहतरीन उत्तम আমল, আল্লাহ পাওয়ার আমল শ্বাস প্রশ্বাস, পাস এন্ড পাস। লা ইলাহা বের করো, ভেতরের যত কালো অক্সিজেন বের করো, দুর্গন্ধ, ভেতরের নিঃশ্বাসটা কি? কার্বন ডাই অক্সাইড, বীজাণু, বের করো। অতএব ভেতরে তোমার যে আমিত্ব, এই নিঃশ্বাস ফেলার নাম এই নয়, নিজের আমিত্বকে বের করো। আমি নেই,
লা ইলাহা নাই আমার মধ্যে আমিত্ব খোদা নাই, আমার আমি খোদা নয়, বের করো লা ইলাহা নাই খোদা ইল্লাল্লাহ। মুর্শিদের চেহারাটাকে নিয়ে ঢোকাও ইল্লাল্লাহ, এক আল্লাহ চেহারাতে আমি আছি। ইসিনে খাজা বাবা बोला है क्या हक्का के बिना ये ला इलाहा हुसैन, ला इलाहार हक बुनियाद হলো হোসেন। ইল্লাল্লাহকে হোসেনের চেহারাতে আমার খাজা বাবা দেখছে, তো খাজা মাননেওয়ালা যারা হবে তারা হোসাইনিওয়ালা মুর্শিদের চেহারাতে ইল্লাল্লাহ পাবে। এই জন্য খাজা বলছে যে প্রকৃত আল্লাহ পাকের যে আকিমুস সালাত আলি জিক্রি, সালাত মানে সংযোগ, কায়াম, কায়াম মানে কি সংযোগ স্থাপন করো, সর্বদা স্থাপন থাকবে, স্থাপিত থাকবে। সালাত সংযোগ স্থাপন করো আমার স্মরণের জন্য, ইয়াদের জন্য। হ্যাঁ, একটা নমুনা দিই, বান্দা এতটা ইবাদত করতে 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 মুর্শিদি সাধনা করতে করতে এতটা পর্যন্ত মুর্শিদে ফানা হয়ে যায় যে সে তখন নিজে হারিয়ে যায়। যখন নিজে হারিয়ে যায় তখন নিজের হাতটাকে দেখে, এটা তো মুর্শিদের হাত, নিজের চেহারাটাও যখন আয়না দেখবে তো মুর্শিদের চেহারা, নিজেকে ভুলে গেছে, সবই দেখবে যে মুর্শিদের অঙ্গ। বলুন সেই সময় সে কি মদের গ্লাস ধরতে পারবে? মুর্শিদের হাত, খবরদার পাপ করবে না। খারাপ কাজ করতে পারবে? এ মুর্শিদের হাত, খারাপ জিনিস করতে পারবে না। খুব দেওয়ানা হলে হয়, খুব দেওয়ানা হলে হয়। জি, তো এইরকম পজিশনে সে পাপ কাজে পা বাড়াবে না, খারাপ কাজে হাত বাড়াবে না, খারাপ কাজে গাল দেবে না। কেন না, এটা হলো তার মুর্শিদ তার মধ্যে প্রবেশ করে, সে মুর্শিদে ঢুকে গেছে, সে মুর্শিদে ঢুকে গেছে, মানে নিজের মধ্যে মুর্শিদের চাদর উড়ে নিয়েছে, মুর্শিদের জামা পরে নিয়েছে, নিজেকে দেখতে পায় না, যেদিকে তাকায় মুর্শিদ, যেদিকে তাকায় মুর্শিদ, আয়না দেখে মুর্শিদ, খেয়াল করে আমার চেহারা মুর্শিদ, হাত করে আমার মুর্শিদ। এর জন্য কোরআন পাকে কি বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল, সূরা আল ফাজর 27, 28, 29, 30, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, হে নাফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নাফস মুতমাইন, यानी মুর্শিদের হাত ধরে মুর্শিদের চ্যানেলে সবকে যখন মারফত চিনে নিল, বুঝে নিল, তার নাফস बिल्कुल खुश, आनंद, मुतमाइन। यही तो अल्लाह का राह है, ये तो मौला अली है, ये हुसैन है, ये हसन है। मैं मुर्शिद की सूरत में सबको देख रहा हूँ। वो যখন তালিমে মুশাহাদায় যাবে তো হুবহু মুর্শিদ যদি 100 বছর আগেও মারা যায়, অতএব মুর্শিদ সে যখনই মোরাকাবায় বসবে, বাস কিছুক্ষণ মোরাকাবার পরেই মুশাহাদা করিয়ে দেবে মুর্শিদ, মুর্শিদ সামনে বসে তোমার সঙ্গে কথা বলবে, যেটা ওয়াজ করে নি পেয়েছিল। কে বলে মুর্শিদ মরে গেছে? মুর্শিদ দেহ নিয়ে তোমার কাছ থেকে গায়েব, তুমি সেরকম মুরিদ হও না, তুমি মুর্শিদের সুরতে নবীর সঙ্গে ডাইরেক্ট বসে কথা বলবে। কিন্তু কষ্ট আছে বাপ, বলাটা সহজ, নিজেকে ফানা করতে হয়। আরে বাবা, তারা এত বেশি, আমি যদি একটু পাই, চেষ্টা করতে হবে, ধোঁয়া তো পাবো, চেষ্টা করতে হবে। ফুল না পাই খুশবু তো পাবো। হ্যাঁ, আবার এবারে নাই তো আগের বারে পাবো, চেষ্টা করে যাও। তারা 10টা সিঁড়িতে উঠেছে, আমাদের না হয় 100 সিঁড়ি। কি কেন আমরা দুর্বল, ছোট ছোট সিঁড়ি, তারা বড় বড় সিঁড়ি নিয়েছে। এক্সাম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বুঝতে পারছে না? কিন্তু এগোতে হবে, শুধু ধরে থাকলে হবে না। তো খাজা গরিব নামাজ তালিম কি দিচ্ছেন, পাস অ্যান্ড পাস। এই সালাতে যখন সেই যোগ স্থাপন থেকে যাবে, এরই নাম কোরআনে আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই 5 ওয়াক্ত নামাজ কোন মোল্লাকে আজ পর্যন্ত বাঁচাতে পারেনি। আমি যে নামাজের স্থাপনা দেখালাম, এই যখনই দেখবে যে আমার মধ্যে মুহাম্মাদি সুরাত, আমার মধ্যে আলী সুরাত, আমার মধ্যে হোসেনি সুরাত, আমি হোসেনের মধ্যে, আমি খাজা বাবার মধ্যে, তো আমার মধ্যে পাপ হয় কি করে? অতএব এই নামাজ তোমাকে সমস্ত বুরাই খারাপি বেহায়া থেকে বাঁচিয়ে দেয়। জোরে বলেন। যার হাত আল্লাহর হাত, সে আর খারাপ কাজ করবে? যার হাত খজার হাত হয়ে যায়, যার হাত মুর্শিদের হাত হয়ে যায়, পারবে না? না না। হায়, এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার পাল্লায় পড়ে কিছুটা বসে এসে গেছিল, কিন্তু হলে কি হবে, ইউসুফ আলাইহিস সালাম বাঁচার একটা উপায় তার মনে পড়লো যে এই কবল থেকে বাঁচে কি করে। জুলেখা তো ছাড়ছে না,
এমন কলকবজা করে সে ছাড়ছে না, ব্ল্যাকমেল থেকে ব্ল্যাকমেল ডবল, 7-10,000। মানে এমন ছলে বলে কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে পটিয়ে ফেলেছে। এমনকি এরকম পর্যন্ত আমরা কিতাবে পাই যে পায়জামার গিরাটাও খোলা হয়ে গেছে। সেই সময় ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে। জোরে বলেন, ইয়াকুব কোথা আর ইউসুফ আলাইহিস সালাম কোথা? মিশরে। খুব কেঁদে কেঁদে হাল্লাক, হাই বেটা, চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব জানেন না, কিন্তু ইউসুফ তো ইয়াকুবের তাসাউর করতো না, ইয়াকুব বাবা হলো তার পীর, তো ইয়াকুবের তাসাউর করতো। যখনই বেটা প্রণয় পড়ে গেছে, পীরের সুরতে সে দাঁড়িয়ে থাকলে পারবে আর? বাস লজ্জায় দৌড়, যেই দৌড়, মুর্শিদ বাঁচাও, দরজা খুলে গেল, মুর্শিদ বাঁচাও, এক এক করে 7টা দরজা খুলে গেছিল। পিছন থেকে জুলেখা টেনেছে, জামাটা ছিঁড়ে রয়ে গেছে জুলেখার হাতে। সেই জন্য জেলে গেল। জেলে যাওয়ার কারণ ওই একটু মন, তার জন্য নবীকে শিক্ষা দেওয়ার দরকার। কোনো না কোনো যখন অসুবিধা হয় আমাদের, কিছু না কিছু কোথাও একটা খারাপই কিছু হয়, তার জন্য ব্যাঘাত নিতে হয়। এই জন্য বারবার তওবার আদেশ দিয়ে গেছে। আল্লাহ নবী রোজানা 70 বার তওবা করতেন। জোরে বলেন। তো উনি কি গুনাহ করতেন? নবী পাক কি গুনাহ করতেন? করতেন না। তো তওবা তো গুনাহগারদের জন্য না, তওবা মানে রুজু হওয়া। অর্থাৎ আমি এই যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়াটা আমার অন্যায়, আমার মালিকের, আমার যিনি মুনিব, আমি তার ফরমাবরদার, অতএব তার ফরমাদারি করতে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি, এটা তওবা। আল্লাহ হয়ে গেছে, ফের একটা ধাপ উঠলো, ফের একটা ধাপ, ওই যে একটু দাঁড়িয়ে যাওয়া, এটাই আমার জন্য অন্যায়, এর জন্য তওবা। আল্লাহু আকবার। কি তাকওয়া গো, কথা বুঝতে পারছেন? এই মুর্শিদ, এই নামাজ, আসল নামাজটাই বুঝে না। এই জন্য বলছি কি যে হর सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। মুর্শিদের কাজ কি? हर सांसों में, প্রত্যেকটা দমে, हर सांस, রাখুন, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मोहम्मदी नूर दिए मुर्शिद साजिए देय, नूरेर कारखाना जी। इसीलिए मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया। तो এই জন্য ওই লেবাদা, হুব্বা, জুব্বা, বড় বড় পাগড়ি, আমি এগুলো ভালোবাসিনি, কি করব, দুরকম রাখতে হয় না। কিছু কিছু মানুষ আবার পোশাক দেখে আসে, কিছু কিছু মানুষ কারো দাম দেখলে দিতে ইচ্ছে করে। হ্যাঁ, তো এইরকম। তো কিছুটা না, আবার না সাজলে আবার আসবে না, কোথাকার আলেম রে বাবা, মেদিনীপুর থেকে এসে একটা ভালো জামাও নেই। তো আমি ওই জন্য খুব লেবাদা উড়ি না, আর খুব একবারে নিকমও নয়, মিডিয়াম পয়েন্টে রাখবো বাবা, সবার গায়ে যেতে পারবো। তাই আমার হুব্বা জুব্বা লেবাদাও নাই, আর আব্বনি আব্বাসীর ওই আলখেল্লাও নাই, হ্যাঁ, আর বড় পাগড়িও নাই। এই আমার কিস্তি টুপি, আমার চিস্তিয়া কিস্তি টুপি। আমার নবী পাক বলেছেন আমার আহলে বাইত হলো কিস্তি, কিস্তির মানে ডিজাইন এই টুপির মতো, তাই না? তো আমি ওই কিস্তি ভেবে এই চিস্তি টুপি পরি, বাস এটাই আমার সিমটম। তো যাই হোক, এখন কথা হচ্ছে বেশি ফাঁটফুট না দেখিয়ে মেন খুশবুটা দরকার। ইসলিए शायर फरमाते हैं क्या, जय ले बदा उड़ने वाले, ए आल खल्ला दिखाने वाले, ए लंबा लंबा दाढ़ी झुलाने वाले, धूला उड़ছে। আমাকে এক মোল্লা বলে কাটা দাড়ি। আমি বললাম ভাই, না দাড়ি কাটলে আমার নাতিপোতা ভয়ে পালায়, আর দাড়ির ভিতরে ধুলা উড়েছে, বলুন তো রোডে ফোটে ধুলা উড়ে, ধুলোগুলো গিয়ে কোথায় জমা হয়? গাছপালায়। দেখবেন একটা ভালো পাতা মুছে দেবেন, 3 দিন পরে দেখবেন পুরো কালো দাগ লেগে যায়। তো আমার দাড়িতে ধুলো গেলে ভিতরে আমি ছাড়াতে পারবো? ধুলো বলে উঠবে। যখনই চিরুনি দেবো, কি গো, বাইরে যত নাপাক ধুলা ঘরে গিয়ে পড়বে, আমি কি ওদের মতো বোকা মোল্লা নাকি? সাইজ করে নিয়ে যাবো, ধুলো বালি বেশি থাকবে না, ঘরের বাইরে ধুলো বাইরে রয়ে যাবে। হ্যাঁ, এইসব দাড়ির ফতোয়া দেয়। আমি টপিক ছাড়বো তার নাম দিয়ে, আজকে যখন ছাড়ছি না তো তার নাম বলছি না। সে এত বড় দাড়ি দেখি আমাকে কাটা দাড়ি বলে। তো যাই হোক,
কাটা দাড়ি। এই মোল্লার বউ দেখবে বড় বড় দাঁড়িয়ে সুন্দরী বউ খুঁজে, হ্যাঁ গো বউ দরকার নাই যে আমার স্বামীও সুন্দর হোক, এই মোল্লার নিজে সুন্দর হবে না, ভূত হয়ে থাকবে সুন্দরী বউ। হ্যাঁ, তার মানে এরা জানে জানাতে তো হুর পাবনি, যা হুর লেবার এখানে নিয়ে এলে ওসব ঢাকসলা ঢপ দেওয়া। तो इसलिए ऐ लेबादा उड़ने वाले, हकीकत छुप नहीं सकती, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से। कालो মেয়ে যদি মেকআপ করে নেয় ধরতে পারবে না কালো বলে, যারা আচমকা দেখে ধরতে পারবে না, কিন্তু তাদেরকে ধরতে গেলে একটা নমুনা বলে দেবো, না বলবো না, অনেক সময় কালো মেয়ের বার বিয়ে হবে না, এটা গিয়ে দেখে নেবে। তো हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, और कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। কাগজের ফুলে খুশবু আসে, হ্যাঁ? তো এই জন্যে যতই তুমি গোলাপ ফুল কাগজের বানাও খুশবু পাবে না, সুন্দর হবে, কিন্তু মাঠের কাদা মাখানো ফুল নিয়ে এসো সুগন্ধ উঠবে না। তাই রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, মালায় আমার শুকায় না রে, ইল্লাল্লাহর ওই রসে, মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, আর মোহাম্মদী নাম স্মরণ করে গিরা দিলাম কোষে, প্রেমের সাথে করছি আমি, আর দমের সাথে করছি আমি মুরিদ মুর্শিদ প্রেমেরই প্রেম খেলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, আপনারাও পড়েন, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই ভিখারিকে জাল নোট যদি একটা 10,000 টাকা কি বলে 1,000 টাকা লোড দেওয়া যায়, লোকটা বোধহয় খুব ধনী লোক গো বাবা, তুমি 1,000 টাকা দিয়েছো, খুব দোয়া দেবে না, যারা জাল নোট বোঝে না। আর ছোট ছেলেকে যদি 1,000 লোক ধরিয়ে দেওয়া যায়, 1 টাকা দিয়েছ, সে তো 1-2 বোঝেন। মোল্লারা যে 4টে আনাসার দিয়ে তৈরি হয়েছে, মাটি পানি আগুন বাতাস, নিজের মধ্যে নিজেকেই খুঁজে পায়নি, নিজেকে না চেনে অপরের উপরে ফতোয়া দিচ্ছে। তাই তুমি পঞ্চরঙে রঙিন হয়ে আছো, তুমি নিজের রং বুঝতে পারোনি, আর লোকের উপরে ফতোয়া দিচ্ছে বলে হয় দেখো গান করতেছে। গান, আরে বেটা তুমি যখন ছোট ছিলে না, ক্যাঁটা করে কানতে, তোমার মাও থালা বাজিয়ে গান করিয়ে করিয়ে ঘুম করিয়েছে, তাও যখন চুপনি কোলে নিয়ে তোমার পিঠ চাপড়াচ্ছে, তোমাকে ঢুলুক মনে করেছিল, ঢুলুক পিঠ চাপড়াচ্ছে, আর গুন 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 করে গান করতে তুমি ঘুমিয়ে পড়েছিলে। তো গান যদি তোমার এখন খারাপ লাগে, তাহলে এখন বলো, তখন তুমি ওই গানটাকে শুনে কেমন ঘুমিয়ে গেছিলে? তাহলে বাচ্চা ছেলে গান বোঝে, তুমি বুড়ো হয়ে গেছে এখন গান বুঝলে না। গান মানে গাওয়া, তোমার বাপ না গাইলে তুমি কি হতে? গান মানে গাওয়া, কারো বাপ না গাইলে কেউ হতো না, গাওয়াটাই বোঝে না, গাওয়া কাকে বলে। যারা গায় ছন্দ মানে সুরের ছলে গাওয়ার নামই গান।
তো কোরআন পাকে বাণীগুলো মৌলানা সাহেব গেয়ে গেয়ে তোমার বাপের বিয়ে পড়িছিলে, তবে তুমি হয়েছিলে কি? খুদবাতে কোরআন আয়াত নেই? সূরা রহমানে পড়ো কেমন ছন্দ, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ না? আল্লামাহুল বায়ান, পরপর মিলে যাচ্ছে। তো কোরআন তো হাজার ছন্দের সঙ্গে, এটাতেই গেয়ে গেয়ে আরবের লোকরা বাজনা বাজিয়ে কোরআন গেয়ে গেয়ে শোনে। তারা বোঝে, মোল্লারা বোঝে না, গান গাইছে। গাওয়ার নামই গান। ওই জন্যে ওদের বলেন না, কবি কবি ভাব, তোর নেই তো কোনো জ্ঞান, তাই তোর ছন্দের অভাব। তাই বলছি মন দিয়ে শোনা। পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই, পঞ্চরঙ্গী পাঁচ ফুলের ওই সুগন্ধে মাতোয়ারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, শোন রে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা, তারাই দেখে ফুলের বাহার, আরে তারাই দেখে ফুলের বাহার, হয় রে মন ভোলা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা, দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা। এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক। কটা ফুল বললাম? চারটে। ফার্সি ভাষায় আব আতশ খাকবাদ বললাম। মানে কি? আব মানে পানি, আতশ মানে আগুন, বাদ মানে হাওয়া, খাক মানে মাটি। এই চারটে অনুসার দিয়ে প্রত্যেক মানুষ তৈরি। আর মাঝে একটা না দিলে ভূত, আর দিলে দিলে যখন সে একটা দিয়ে দিবে নুরি সাফা, জিন্দা, না হলে মুর্দা। হ্যাঁ, তো এইগুলো যে না চিনে সে চলাফেরা মুর্দা। এক ফুলেতে আস্তে আস্তে, এক ফুলেতে আব হয়েছে, এক ফুলেতে বাদ, এক ফুলেতে আতশ হলো, আর এক ফুলে খাক, বাকি আর এক ফুলের খবর। এটা তালিমের জায়গায়, খুলে নয়। আরে বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা, দমের সুতায় গাঁথলাম আমি, দমের সুতায় গাঁথলাম আমি রহমতের ওই ফুল বাগানের মালিক কামলিওয়ালা, দমের সুতায় গাঁথলাম আমি পাঁচ ওজুদে পাঁচ রুহের। কটা ওজুদ? সবাই জানে? জানে না? কেউ জানে? খুব কম, দু একজন জানাওয়ালা আছে হয়তো। পাঁচ ওজুদে পাঁচ রুহের, দেখি এই পাঁচ ওজুদ পাঁচ রুহ, কমসে কম 5টা বছর মুরিদ না থাকলে হবে কি জানতে হবে, নাহলে কিন্তু ফেলা ওই কি বলে ইট পাটকেল ঢিল মনে করে ফেলে দেবে, কিছু বুঝতেই পারবে না। পাঁচ ওজুদে পাঁচ রুহের পীর দেখতে তোমার মতো, এত তোমার মতো সাধারণ ভেবে নিও না বাবা। জাল নোট আর অরিজিনাল নোট দুটোই এক, কিন্তু যারা ধরে নেয় কোনটা জাল নোট। কত জাল নোট চলছে, পাস হয়ে যাচ্ছে নকল। ব্যাংকে গেলে লাল দাগ, আর না চলবে কোথাও কি। তো ওই রকম জায়গায় পড়ে গেলে না চলবে। ততে অরিজিনাল হতে গেলে ঘষা মাজা করতে হবে, ধীরে ধীরে পাবে। চট করে পাওয়ার আশা করতে গেলেই বিপদে পড়বে। আর ইলম পাওয়ার একটাই আগে বলে দিয়েছি,
পীরের কদমকে যদি নিজেকে চার্জ দেওয়ার মতো যদি না ভাবো চার্জার, তো জীবনে পাবে না এলিম, জীবনে পাবে না। কারণ এলিম যারা পেয়েছিল তারা মাথা নুচি করেছিল ফেরেশতারা, আর অগাধ ইলিম পেয়েও জাহেল হয়ে গেল আজাজিল। খুব সাবধান। সব থেকে বড় মহব্বত, দিল খুলে জান দিয়ে। কি যাবে কি থাকবে আমার দেখার দরকার নেই, আল্লাহ পাওয়ার পাকিস্তান পাওয়ার আশায়। পীর যদি নাও তালিম জানে, নাও দিতে পারে, খোদার কসম তোমার সঙ্গে ওই পীরের যে কানেকশনটা না, ওই কানেকশনের মধ্যে দিয়ে তোমার মধ্যে ইলম আপনা আপনি আসতে থাকবে। ট্রাই করা। এই স্টেজে বসে বলছি, আমার পীরকে একটা দিনের জন্য আমি জিজ্ঞেস করিনি। কি বললাম? বলছে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তো আমি ভাবলাম যে তাহলে আমার জিজ্ঞেস করার দরকার নাই। আমি যদি তোমার হয়ে যাই, তুমি যদি আমার হয়ে যাও, তাহলে তো সব পেয়ে যাবো। তাহলে আমি কিছু লুবো কেন? আমি তাহলে কিছু লোবো কেন? সবটাই লোবো। তাহলে আমি তার হতে হবে। এই হচ্ছে সব থেকে বড় ইলিম পাওয়ার জারিয়া। ইলিম আল্লাহ পাকের তরফ থেকে আসে, অর্থাৎ আল্লাহ পাককে রাজি করতে গেলে আল্লাহ ওয়ালাকে রাজি করতে হয়। কেন? আল্লাহ ওয়ালা হলো আল্লাহর ফ্যামিলি, পরিবার। কোনো ভিখারি এসে তো বলে আল্লাহর ওয়াস্তে তোর ছেলে মেয়েদেরকে ভালো সুখে রাখুক, তোর ছেলে মেয়ে চাকরি পাক, পড়াশোনা হোক, অসুখ বিসুখ বালা দূর হোক, এ আল্লাহ এই ঘরে বালা মুসিবত দূর কর, এই ছেলে মেয়েকে ভালো রাখ, সুখে রাখ। ওগো আল্লাহর ওয়াস্তে দেনা গো মাকে। কি গো, মা দিত এক মুঠো চাল কি দু মুঠো, ছেলেদেরকে এত দিল খুলে দোয়া দিয়েছে। ওর বাপ বলছে এই 50 টাকা দিয়ে, এই খেয়েছে কোথাও ইয়েস করতো, আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিয়ে 50 টাকা প্লাস খাওয়া। তার মানে এইটুকু দোয়াতে যদি বাড়িওয়ালা রাজি হয়, সে মহান দয়ালু, তার ফ্যামিলি ওলিদেরকে রাজি করলে আল্লাহ কত রাজি হবে বলো তো? না বোঝা গেল না? যে যেখানে পীর ধরেছেন, ব্যাস একটাই ইবাদত, পীরের খেদমত আর মোহাব্বত। আল্লাহ কিছু চাইবে না, তোমার নামাজ রোজা কিচ্ছু দেখবে না। কারণ নামাজ পড়লে আল্লাহ লম্বা হয়ে যাবে না, আর না পড়লে আল্লাহ ছোট হয়ে যাবে না। নামাজ পড়লে আল্লাহ গরিব ধনী হয়ে যাবে না, আর না পড়লে আল্লাহ গরিব হবে না। আল্লাহ আল্লাহ আছে। নামাজ শুধু আল্লাহর জন্য না, নামাজ তোমার জন্য, নামাজ নিজেকে চেনার জন্য। এই জন্য তো আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল, সূরা আলাম তারা সূরাটা পড়তে মানে মতলব বুঝিনি, পড়ে ঠুকে দেয় কি বুঝবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি তার আগে কি বলেছে? আরাইতাল্লাজি, আপনি দেখেছেন? হে নবী আপনি দেখেছেন? আরাইতাল্লাজি ইকাযুবিদ্দিন, যারা ধর্মের উপরে মিথ্যা আরোপ করে। কি মিথ্যা? শুধু নামাজ পড়, পীর ওলি ধরতে হবে না। কত বড় মিথ্যাবাদী মোল্লা! নামাজ পড়, ওলি ধরতে হবে না, মিথ্যাবাদী মোল্লা। আরাইতাল্লাজি ইকাযুবিদ্দিন, হে নবী আপনি দেখেছেন যারা ধর্মের উপরে মিথ্যা আরোপ করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম, তারা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের অন্নদানে তারা উৎসাহিত দেয় না, খেতে দেয় না। আরে মোল্লারা যদি এখানকার মিসকিন গরিব দুঃখীদের সাদকা যাকাত মাল চামড়ার টাকা নিয়ে পালিয়ে যায়, তাহলে গরিব দুঃখী সেই মিসকিনদের খাদ্যদানে উৎসাহী দিবে? তোর মিসকিন থাক, মরে যাক, গেল না গেল দেখা দরকার নাই, তুই মন মাদ্রাসায় দে, চামড়ার টাকা, সাদকার টাকা, জাকাতের টাকা। এই ইসলামের নামে, নবীর নামে কলঙ্কবাজ এই সব মোল্লাদের জন্য আজ ইসলামের বদলাম। হ্যাঁ, আপনি একটা সম্মানীয় লোক, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়তে দিলেন, না খেতে পাই চ্যাপ্টা হয়ে পড়ে থাকবো, কারো বাড়িতে হাত ফেলাতে না হয়, কিন্তু আপনি এলমে শিখাবার জন্য মাদ্রাসায় দিলেন, আর আপনার ছেলেকে দিয়ে বিল বই পাঠিয়ে ঘরে ঘরে ভিক্ষা চাবাচ্ছে। ওই ভিখারির বাচ্চা, ওই এলমের দরকার নাই, ফিরিয়ে নিয়ে আয় মাদ্রাসা থেকে, দরকার নাই। ওই এলম শিখলে কোনদিন হেদায়েত পাবে না। আল্লাহর নবীর জন্য সাদকা যাকাত হারাম, তো মাদ্রাসা যদি নবীর ঘর, আর নবীরা যদি নবীদের আলেমরা যদি নবীদের ওয়ারিস, তো আহলে বায়ত নবীর ওয়ারিসের জন্য সাদকা যাকাত হারাম। ই মোল্লারা আলেম নয়, এই জন্য এদের জন্য সাদকা যাকাত হালাল। ভিখারির বাচ্চা মোল্লারা, ঠিক না বেটে? আর নবী যদি মাদ্রাসার ঘর, সেখানে সাদকা যাকাতের মাল কি করে ঢোকে? নবী এতিম, যে এতিম যে মিসকিন তার ঘরে ঢুকবে। নবী এতিম, ফের বলছো নবীর ঘর মাদ্রাসা,
দূর দূর করে তাড়াবে সাদকা জাকাতের মাল চাইতে এলে, দূর হয় এখান থেকে। আমার এখানে গরিবদের পেট ভরতে পারি না, আমার এখানে গরিবদের অভাব মেটাতে পারি না, আমার এখানে গরিবকে না দিয়ে ওই বাইরের মোল্লাকে দেবো। যে মোল্লাকে দেবে সে মোল্লাও জাহান্নামায় যাবে, যে দেবে সেও জাহান্নামায় যাবে। কেন না আপনার সাদকা জাকাত যা কিছু দেওয়ার এখানকার গরিবদের হক, মোল্লার হক নয়। অতএব এই গরিবের হককে ছিনে নিয়ে আপনি বাইরের কালেকশন করে মোল্লাকে দিচ্ছেন, অতএব সেও লুটেরা, আর আপনি লুটেরাকে সমর্থন করলেন, আপনিও জাহান্নামী। কি কথা বুঝতে পারলেন? চুপ করে আছি তার মানে কথা বুঝে গেল? দাও দাও, শখে দাও, দিতেও থাকবে, আবার জাহান্নামাও যাবে। 100% দলিল দেবো আমি, চ্যালেঞ্জ। গরিব দুঃখীদের এখানে না দিয়ে যদি কোনো মাদ্রাসার মোল্লাদেরকে এরকম সাদকা জাকাতের মাল দেয়, যে মোল্লা নিয়ে যাবে সেও জাহান্নামী, যারা দেবে সেও জাহান্নামী। খুব সাবধান। তাই চেনে না তো কি আর বুঝবে, নিজেকেই জানে না। হ্যাঁ, ওয়ালা ইয়াখুদ্দু আলা তাআমিল মিসকিন। আচ্ছা, এখানে এতিমের ধাক্কা দেওয়ার কথা হলো, ধর্মকে মিথ্যা আরোপ করে যারা, হে নবী দেখেছেন? যে ধর্মের উপরে মিথ্যা আরোপ করে তাকে দেখেছেন? এটা বলছেন নবীকে সূরা মাউনে। এবং এতিমকে যারা ধাক্কা দেয়, ওয়ালা ইয়াখুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদের খাদ্যদানে উৎসাহ করে না, তাহলে এখানে তো নামাজের কোনো প্রসঙ্গই নাই। কি তার মানে কি? এরা এতিমদের ধাক্কাও দেবে, মিসকিনদের খাদ্য দানে উৎসাহ দেবে না, মানে নিজেরা লিপালিয়ে যাবে। আবার আমরা ফতোয়া দিলে আমাদের এই কথার উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, দলিলের উপরে মিথ্যা আরোপ করবে। আবার এরা যা বলবে যে চুরি কর, ডাকাতি কর, যা পারে কর, নামাজ পড়। এই জন্য আরওয়াইতাল্লাযী ইকাযু বিদ্দিন, এক আয়াত, আরওয়াইতাল্লাযী ইকাযু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াখুদ্দু আলা তাআমিল মিসকিন। তারপরে ওই তিনটে মারাত্মক পাপ কাজের সাথে এই নামাজি অত বড় পাপী, ওই পাপীদের সঙ্গে নামাজিও যাবে জাহান্নামে। কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য আক্ষেপ। কে করছে আক্ষেপ? আল্লাহ। বাবা আক্ষেপ করেনি, আজকে আক্ষেপ করবে, কাল মেনে নেবে। হ্যাঁ, একটা বছর কন্টিনিউ 9টা সাবজেক্টে 9টা টিউটার দিলাম, তারপরেও ফেল। বাম্মা কি বলবে? আফসোস, তোর উপরে আমার আক্ষেপ, তোর কি অভাব রেখেছি তারপরেও ফেল। তা আল্লাহ পাক হেদায়েতের হাদি রাহনুমাকে পাঠাবার পরে এই রকম নামাজি যারা মিথ্যাবাদী, ধর্মের উপরে মিথ্যা আরোপ করে, এতিমকে ধাক্কা দেয়, মিসকিনদের দেখে না ঘুরেও, তাহলে এদের যা শাস্তি, এই নামাজিগুলোর একই অবস্থা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার মানে নামাজ বোঝা গেল কোনটা? ধর্ম যেটা সত্যি সেটা মেনে নেওয়ার নাম নামাজ। এতিমকে ধাক্কা না দিয়ে তাকে আপন করে তার দুঃখ দুর্দশা নিবারণ করার নাম নামাজ। আর মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহ করার নাম নামাজ। অতএব আল্লাহ কি বলছে? তিনটে কথার সাথে সাথে এখানে নামাজের কথাটা নিয়ে হলো কেন? মোল্লা নামাজ কাকে দেয়? মানুষের সঙ্গে মানুষের সহৃদয় ভদ্রতা, আপস মিলন রাখার নামই হলো নামাজ। নামাজ একরকম নয়, এই যে এখানে চলছে এটার নামও নামাজ। চ্যালেঞ্জ থাকলো, নামাজ প্রমাণ করে দেবো, আর তুমি দেখাও নামাজ কত বড় আছে। কাকে বলে নামাজ? এই উঠা বসা ঠোকার নাম নামাজ? হ্যাঁ, তো ওই ঠোকার নাম নামাজকে কি বলছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য, ওই সব নামাজিদের জন্য আফসোস। ওয়াইল মানে সর্বনিম্ন জাহান্নাম, আফসোসজনক, আক্ষেপজনক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নিজের নামাজকে ভুলে যায়। এই নামাজ কার? নামাজ কার গো?
আরে নামাজ তো আল্লাহ, হুকুম কে করেছে? নামাজ আল্লাহ। তো তা সেজদা করি কার জন্য? না নিজের জন্য। তাহলে ফের আমার নিজের বলতেছি আল্লাহু আকবার, হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, ফের ঠুকলাম, আল্লাহু আকবার, ফের ঠুকলাম, আল্লাহু আকবার। 2 মাস ঠোকার পরে একটা কালো দাগ পড়ে গেল, তবে তো লোক বলবে পাক্কা নামাজি। না দাগ বলে কিসের নামাজি? 7 বছর বয়স থেকে নামাজ পড়েছি, আমার নামাজে আমার দাগও নেই, তার মানে আমি বেনামাজি। দাগ কিসের নামাজ? আর এখন দেখো না, 2 মাস যাক না, এত বড় দাগ পড়ে যাবে। ফের দাগ না পড়লেও এরকম ঘষবে যাতে দাগ পড়ে। হ্যাঁ, বাপ রে বাপ, আমি তো একটা নামাজিকে দেখে অবাক। পুরো এখান থেকে এটা নেড়া, শাহরুখ খান, এখানে 2টি ঝুলছে। ই আবার কোন ধরনের সুন্নত? কি দাঁড়িয়ে রাখা ছিল দেখছেন? এটা পুরো নেড়া, গপ নেই, এটাও নেই, পুরো নেড়া। আর এইখানে 4টিখানি ঝুলছে, এটা আবার কথাটা শুনল। ওরে আল্লাহ, কত ধরনের, হ্যাঁ, আফসোস। আল্লাহ পাক এরকম 2 পায়াকে কোরআনের ভাষায় জানোয়ার বলেছে। অনেক এরকম জানোয়ার বলেছে। এত মানে খারাপ খারাপ আল্লাহ এই 2 পায়া, মানে 2 পায়া মানুষ। 4 পায়া কুকুর যেখানে থাকে সেখানে নাকি ফেরেশতা থাকেনি, তাই না? ফেরেশতা থাকেনি, হ্যাঁ বলে তো। তো তাই যদি হয় তো ভালো, তো মরবো না। বিবিকে সুন্দরী হলে বিবির কাছে রেখে দেবো, একটা কুকুর রাখ, ফেরেশতাও আসবে না, তোর মরণও হবে না, সারা জীবন বেঁচে থাকবি। কি গো, এই মোল্লা জানেনি নিজেই 2 পায়া কুকুর হয়ে বসে আছে। কুকুর কাকে বলে? নিজেও খাবে না, খেতেও দেবে না। তাহলে কুকুরের খাসিয়াত যার মধ্যে আছে। আবার এখানকার কথা ওখানে লাগিয়ে দেয়, মানে ও পাড়ার লোককে দেখতে পারে না। হ্যাঁ, যে মৌলবীকে দেখতে পারে না, ওর থেকে বড় কুকুর নাই। কেন? কুকুর ও পাড়ার কুকুর এ পাড়াকে দেখতে পারে না। তো যে মৌলবী দেখেন না, আজকে 72 ফিরকার ওই ও কাফের, আবার ও কাফের। তো এক অপরের মৌলবী কাফের মুশরিক, তাহলে এর থেকে বড় কুকুর আছে? হ্যাঁ, কেন? ও এ পাড়ার কুকুর ও পাড়ার কুকুর দেখতে পারে না, এ ফিরকার মোল্লা ও ফিরকার মোল্লাকে দেখতে পারে না। কি এই খাসিয়াতটা কার? কুকুরের না? তো এইরকম কুকুর যেখানে থাকে সেখানে আল্লাহর ফেরেশতা থাকে না, রহমত হয় না। 4 পায়া নাই গো। আল্লাহ পাক না পাক? আল্লাহ পাক। কুকুর পাক না পাক? তাহলে আল্লাহ পাক না পাককে বানিয়েছে? হ্যাঁ, আল্লাহর কাছে পাক, আমাদের কাছে না পাক। কুকুরও পাক, কুকুরের কোনটা না পাক সেটাই তো আমরা জানি না। কুকুরের গড়লটা না পাক, বাকি সব পাক। এই যে মুখ দিয়ে গড়লটা বেরায়, এটা না পাক, বাকি সব। একটা কুকুর বাচ্চা কিনে আনলো, ধরো কেউ নিয়ে পালিয়ে যেতে পারে বা ছটপট করতে পারে, ডিস্টার্ব করতে পারে, সে দেখলো মুনিব ছাড়া থাকবো না, তার মুখটা বেঁধে দিয়ে কাপড় ঢেকে বগলে রেখে সে নামাজও পড়তে পারে। কি বললাম ভাই? অনেক রকম নামাজ আছে। এক নামাজে তুমি যে নামাজ তুমি দেখাচ্ছ ওটা মেরাজ থেকে আসার নামাজ, তার মানে ওই নামাজ পড়ার আগে নবী মেরাজ করে ফেলেছে। তাহলে যে নামাজ দিয়ে নবী মেরাজ করেছে সেই নামাজটা আমরা সুফিরা করি। কি? যে নামাজ দিয়ে আমার নবী মেরাজ করেছেন সেই নামাজটা আমরা করি, আর যেটা এসেছে ওটা কোরআনের নামাজ নয়। 5 ওয়াক্ত যে নামাজ ওটা কোরআনের নামাজ নয়। তো আমার ভাই বোঝার চেষ্টা করবেন, ফাসাদ নয়, আমাকে দেখিয়ে দিক যে আল্লাহ পাক কত পারা কোরআন দিয়েছে? 30 পারা না? তো 30 পারা যখন কোরআন দিল, আল্লাহ না হয় আর 2 পারা বাড়িয়ে দিত, যে আকিমুস সালাত, যেমন উজু 4টা ফরজ কোরআনে আছে। কি? যে হাত কনুই পর্যন্ত ধৌত করো, মুখমণ্ডল ধৌত করো, মাথা মশা করো, পায়ের কনুই পর্যন্ত। তো এই 4টে ফরজ, তাহলে উজু কিসের জন্য? ইবাদতের জন্য, নামাজের জন্য। তাহলে যদি নামাজের জন্য উজুর 4টে ফরজ, তো নামাজটা এইভাবে কান পর্যন্ত হাত ওঠাও, আল্লাহু আকবার বলবে, নাভির উপরে হাত বাঁধবে,
সূরা ফাতিহা পড়বে, কোরআনে যে কোনো একটা সূরা পড়বে, তারপর রুকুতে যাবে, এটা হলো আকিমুস সলাতুল জোহর, ফের আসরের নামাজ বলবে। তো এরকম বলতে বলতে না হ্যাঁ 2 পারা বেড়ে যেত, 30 পারার জায়গায় 2 পারা বাড়তো। তা আল্লাহ এত বড় গুরুত্বপূর্ণ নামাজের ব্যাপারটা কোরআনে খোলাখুলি বললো না। হ্যাঁ, রোজার ব্যাপারে খোলাখুলি বলেছে, 1 মাস রোজা তার ব্যাপারে খুলে বলে দিয়েছে, ইফতার কখন করবে খুলে বলে দিয়েছে, সেহরি কতক্ষণ পর্যন্ত চলবে খুলে বলে দিয়েছে, বউকে কেমন করে তালাক দেবে খুলে বলে দিয়েছে। হ্যাঁ, আর নামাজের ব্যাপারটা বললো না। এই মোল্লা নামাজ ভেবে নিয়েছে কোনটা? আল্লাহ পাক নামাজ খুলে বলে দিয়েছে। সলাত, আচ্ছা এরা বলে সলাত মানে নামাজ। বাবা জিজ্ঞেস করবে তো জাকাত মানে কি? জাকাত মানে কি? হজ মানে কি? আদৌ বলতে পারবে না। কিয়ামত মানে কি? বলতে পারবে না। কোরআনে এরকম অনেক ভাষা আছে, জানেনি। আচ্ছা একটা কথা বলি, সল্লু মানে নামাজ, ইউসাল্লু মানে নামাজ। যেমন কোরআন পাকে আছে হাফিজু আলা সলাওয়াতে, কি গো বন্ধ করে দেবো? এখন শেষ করে দিই? হ্যাঁ বলবো, রাত হয়নি, 11টা বেজে গেল তো। হয় না? হাফিজু আলা সলাওয়াতে, আমি একটা শুধু নামাজের বয়ান করবো, আসল ওয়াজে যাব। হাফিজু, আমাকে এটা মৌলভী সাহেব বুঝিয়ে দেবে, কোরআন থেকে বলছি। হাফিজু আলা সলাওয়াতে ওয়া সলাতিল উস্তা। হাফিজু মানে হেফাজত করো, যত্ন করো। আলা সলাওয়াতে, নামাজ সমূহের উপরে। সলাত, সলাওয়াত, সলাত এক ওয়াহেদ নামাজ, আর সলাওয়াত বহু নামাজ। তো নামাজ সমূহের হেফাজত করে। সলাতিল উস্তা, এবং মধ্যবর্তী নামাজের, মধ্যবর্তী নামাজেরও হেফাজত। কারণ এক কথাই বল, আলা সলাওয়াত মানে 5 ওয়াক্ত নামাজ এসে গেল। কি আলা সলাওয়াত মানে যত নামাজ সব নামাজ। এই সমস্ত নামাজের ভেতরে ওয়া সলাতিল উস্তা, আবার একটা নামাজ মধ্যবর্তী নামাজ। কোনটা নামাজ? এই মাঝের নামাজটা। তাফসীরে কারো লিখেছে আসরের নামাজ। বলছে জোহরের পরে যারা কাজে যায় তারা সেই সন্ধ্যাবেলা আসে, আসরের নামাজের গুরুত্ব দেয় না। তার মানে এশা মাগরিব মিডিল পয়েন্টে, আর জোহর এশা মাগরিব এক প্রান্তে, আর জোহর ফজর আরেক প্রান্তে, মাঝখানে রয়ে গেল আসর। এটাই যদি হয় তাহলে আমি ওই মুনি সাহেবদের কাছে প্রশ্ন করি যে একক তো গুরুত্ব না দেওয়ার জন্য আলাদাভাবে বলেছে, তাহলে গ্রিনল্যান্ডে এই পৃথিবীর বুকে তামাম কোরআন তামাম জাহানের জন্য, তো তামাম জাহানের মালিক এক আল্লাহ, তো দ্বিতীয় কোনো জাহান নেই, তো দ্বিতীয় কোনো দুনিয়া নেই। তো তার গ্রিনল্যান্ড কি এই জাহানের মধ্যে পড়ে? এই একই দুনিয়ার মধ্যে পড়ে? তাহলে গ্রিনল্যান্ডের আল্লাহ আলাদা নয় তো? গ্রিনল্যান্ডের কি বলে কোরআন আলাদা নয় তো? তাহলে গ্রিনল্যান্ডে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে বাবু আসর জোহর কখন পড়বি, আর কখন সেহরি খাবি, কখন ইফতার করবি? কারণ সেহরি খেলে সূর্য উদয় হওয়ার পূর্বে, আর ইফতার করলে সূর্য ডোবার পরে। মোল্লা জবাব দে, সেখানকার রোজা কি হবে? কি গো, আল্লাহ বলেছে নাকি 6 মাসে একটা হবে? 1 মাসের রোজা বাঁচবে তো? 6 মাসে একটা রোজা রাখতে পারবে, বাঁচতে পারবে তো? না না, এখানে 17 ঘন্টা পারেনি, ওখানে আবার 6 মাস। বলা তো সহজ, বলা তো সহজ বাবা। 2 দিন না খেয়ে দেখো না। কি বলে, খেতে না দিলে কোথায় কুকুর যদি মোটা থাকে ওকে নিয়ে রান্না করে খাবো, জান বাঁচাবো, তাই না? শুয়ারে খাওয়া বাদ দেবেনি না খেতে পেলে, ঠিক না বেঠিক? নামাজ বুঝাচ্ছে মৌলভী সাহেব। এসব তালিম শিখতে গেলে মোল্লা নয়, মাওলার দরকার। আমার আলী মাওলার সিলসিলাতে যে ওলি মাওলা আছে এখানে সেসব পাবে। এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য আফসোস যারা তার নিজের নামাজকে ভুলে যায়, নিজের নামাজ থেকে বেখবর।
আসেনি। নিজের নামাজ কোনটা? আচ্ছা, নিজের নামাজ জানি না। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর না? কিন্তু এই মসজিদে কি বলছে যে তার নিজের নামাজ ভুলে যায় অথচ নামাজ পড়ছে। আল্লাহ জিনাহুম ইউরাউন, তারা শুধু লোক দেখানো নামাজ পড়ে। তাহলে যে নিজের নামাজ জানে না, পাঁচ ওয়াক্ত নামাজি দাবি করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, বলো ভাই আপনার নামাজ বলুন না, আপনার কোন নামাজ? না বলতে পারলে এদের সম্পর্কে আল্লাহ কি বলছে? আল্লাহ জিনাহুম ইউরাউন, এরা শুধু লোককে দেখিয়ে থাকে আমরা নামাজি। লোক দেখানো নামাজি মানে রিয়াকারী, আর রিয়াকারী শিরিককারী, শিরিককারী মুশরিক, মুশরিককে আল্লাহ মাফ করে না। কারণ নামাজ আল্লাহকে দেখাবার জন্য, এই আল্লাহর মতো বেশি দেখাচ্ছে লোককে, তার মানে বান্দাকে খোদা মতো দেখাচ্ছে। তাহলে ইও খোদা সেও খোদা, মুশরিক।